ডিসি, ইওনো, থানার ওসি, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে এবং এলাকার চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এগুলো তো লোকজন প্রয়োজন আছে না? কিন্তু এইগুলো যদি অসৎ হয়, শুধু যদি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে যদি শুধু ওখানে সরকার প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, উনি কি রাষ্ট্র চালাতে পারবে? না। উনি কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না। এই জন্য আমরা বলেছি, হ্যাঁ, আল্লাহর আইন আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব, কিন্তু আমাদের সৎ লোকের শাসন চাই আমরা। আর এই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হলে আগে আমাদেরকে সৎ হইতে হবে। আমরা যদি নিজেরা নিজেদেরকে সৎ মানুষ হিসেবে তৈরি করতে না পারি, যারা এই রাষ্ট্রটাকে পরিচালনা করবে, তাহলে কিন্তু ওই শুধু একজন ডক্টর শফিকুর রহমান আর কয়েকজন এমপি মিলে যদি সরকার গঠন করেও সেটা কিন্তু সাস্টেইনেবল হবে না। এজন্য আমি জামায়াত ইসলামী কর্মী এবং সর্বস্তরের জনগণকে বলবো, যারা জামায়াত ইসলামীকে সমর্থন করেন, সাপোর্ট দেন, তাদেরকে বলবো আগে আমাদের নিজেদেরকে খুলুসিয়াতের সহিত আগে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদের মধ্যে। যদি আমরা আমাদের পরিবর্তন নিশ্চিত করতে পারি, তাহলে আমরা এই রাষ্ট্রের পরিবর্তন নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত 16 বছরে কিভাবে এই রাষ্ট্রের অর্থনীতিকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখবেন এই খুনি হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, যখন ছাত্র জনতা আন্দোলনের মুখে যখন সে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, তখন সে 100 কোটি ডলার এই বাংলাদেশের ঋণ রেখে সে এখান থেকে পালিয়ে গেছে। 100 কোটি ডলার মানে কি জানেন? 100 কোটি ডলার, যেটা আমাদের এই দেশের যে প্রতি বছর বাজেট হয়, এই বাজেট মানে এখানে অনেকগুলো বছর এই টাকা দিয়ে বাজেট আমরা প্রণয়ন করতে পারতাম। এবং সে তৎকালীন সময়ের রিপোর্টটা এরকম যে 94 কোটি ডলার সে বাহিরের রাষ্ট্রে অর্থ পাচার করে দিয়েছে, তার নেতা কর্মীরা এই অর্থ আত্মসাৎ করেছিল। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন এস আলম গ্রুপ নামে একটা গ্রুপ ছিল, যেটার মধ্য দিয়ে প্রায় 36,000 কোটি টাকা তারা লোপাট করেছিল। একটা পদ্মা সেতু বানিয়েছিল, যেটার বাজেট ছিল 10,000 কোটি টাকা, কিন্তু সেই পদ্মা সেতুটাকে 10,000 কোটি টাকা থেকে 30,000 প্লাস কোটি টাকায় নিয়ে গেছে, 36,000 কোটি টাকায় নিয়ে গেছে। এইটা ধাপে ধাপে বাড়াইছে আর চুরি করছে। এই চুরিগুলো করতে করতে যাতে কেউ কথা বলতে না পারে, এজন্য মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আয়না ঘরের চিত্র তো আজকে স্পষ্ট দিবালোকের মতো। আয়না ঘরে মানুষকে রাখা হয়েছে। এটা কি? এটা কি কোনো রাষ্ট্রের? এটা রাষ্ট্রের মানে কিভাবে চিন্তা করলে একজন মানুষ, আপনাকে যদি একটা দুইটা দিন বা 2-4-5টা ঘন্টা যদি একটা ঘরে আবদ্ধ করে রাখা হয়, কেমন লাগবে? আর এক একজন মানুষকে 8 বছর 10 বছর পর্যন্ত আয়না করে রাখা হয়েছে, যেটা মানে কথা বলতে গেলে শরীরের লোম শিহরণ হয়। সংগ্রামী উপস্থিতি, সেই জায়গা থেকে আজকে দেখেন ছাত্র শিবিরের উপরে জুলুম নির্যাতন গুলো করা হয়েছে, তারপরেও ছাত্র শিবিরের একজন কর্মীও এই পদ থেকে বিচ্যুত হয়। জামাত ইসলামের একজন কর্মীও এই পদ থেকে বিচ্যুত হয় নাই। না হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছে? আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে আল্লাহ যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, যে আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন এই ইবাদত শব্দটার অর্থ কি? নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেয়া, হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে ইবাদতের একটা অংশ। ইবাদত বলতে এটাই বুঝি আমরা, কোরআনের যে 6,666টা আয়াত আছে, কোরআনের যে 114টা সূরা আছে, এই সবগুলো মেনে চলার নামই হচ্ছে ইবাদত। আমাদের আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেমন হজ, যাকাত, নামাজ, রোজার কথা বলেছে, ঠিক তেমনি ভাবে সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ান আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবা, এটি নিয়ে কেউ কোনো মতভেদ তৈরি করতে পারবা না। আল্লাহ তাআলা সূরা ইমরানে বলছে 103 নম্বর আয়াতে, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হবা না।
আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে যে লা ইসলামা ইল্লা বিল জামাআতা, লা জামাআতা ইল্লা বিল ইমারাতা, লা ইমারাতা ইল্লা বিত তাআতা। চারটা বিষয় বলেছে এখানে। ইসলাম সংগঠন, নেতৃত্ব, আনুগত্য। মানে সংগঠন ছাড়া ইসলাম নেই, নেতৃত্ব ছাড়া সংগঠন নেই, আনুগত্য ছাড়া নেতৃত্ব নেই। চারটা একটার আরেকটার পরিপূরক। এবং উজ্জ্বল দৃষ্টান্ত যদি আপনারা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যখন ইসলাম প্রচার করা শুরু করলো, কাফের মুশরিক বেঈমানদের জুলুম নির্যাতন নিষ্পেষণে তিনি সেখানে কিন্তু টিকতে পারেন নাই। পরবর্তীতে আল্লাহ তাআলার নির্দেশে তিনি সেখান থেকে হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। পর্যায়ক্রমে আবার এইদিকে মক্কা বিজয় হয়েছে, তারপর আশপাশের প্রদেশগুলো বিজয় হয়েছে। এই জায়গাগুলো থেকে আমরা কি পাই? অথচ তারা জানে না, বোঝে না, তারা কোরআনের কাছে যায় না, কোন আলেমের কাছে গিয়ে বসে না, মন গড়া বক্তব্য দিচ্ছে জামাত ইসলামী নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে। বলে না? আমরা কি ধর্ম নিয়ে রাজনীতি করি? আমরা বলছি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। ওই সিজনাল পট্টি মাথায় দিয়ে যারা রাজনীতি করে তারাই মূলত হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। যারা সিজনাল টাইম, ভোটের টাইমে আসলেই পট্টি মাথায় বাঁধে। এদের থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে। আমাদের পাড়া মহল্লায় আমাদের ভাই বোনদেরকে, আমাদের মা চাচিদেরকে, আমাদের যত ময় মুরব্বী আছে, লোকজন আছে, সবাইকে এই জিনিসগুলো আমাদের কাছে বুঝাইতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? বাংলাদেশ জামাত ইসলামী চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী। এতদিনে একটি স্লোগান ছিল, আপনারা নিশ্চয় জানেন, মামা খালু যার চাকরি হবে তার। আমরা বলতে চাই এই মামা খালুর দিন আর চলবে না। মেধা যার, যোগ্যতা যার, চাকরি হবে তার ইনশাআল্লাহ। আমার এই বাংলাদেশে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া দিনমজুর, চায়ের দোকানদার, তার সন্তান কষ্ট করে পড়াশোনা করবে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, আপনার চাকরির জন্য মামা খালু লাগবে, টাকা লাগবে, আবার লোক ধরার লাগবে না। এইটা আর বাংলাদেশে আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। যেটা দৃষ্টান্ত আমরা ইতিমধ্যে দেখিয়েছি। গাইবান্ধা জেলায় 3টা নিয়োগ হয়েছে পুলিশের, আরো কয়েকটা নিয়োগ হয়েছে ডিসি অফিসে। কেউ বলতে পারবে না একটি টাকা দিয়ে কেউ চাকরি নিয়েছে। যেটা শুধুমাত্র আপনাদের যিনি প্রার্থী আব্দুল করিম ভাই, তার সুবাদেই সেটা সফল হয়েছে। তিনি প্রশাসনকে স্পষ্ট বলেছেন, আমরা ছিলাম, আপনি যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করবেন। কে চাকরি পাবে, কে পাবে না, যার যোগ্যতা আছে সে পাবে। কিন্তু যদি আমরা দেখি যে কারো কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, টাকা নিয়ে লগ ইন করার মাধ্যমে কেউ চাকরি পাইছে, যদি এই তথ্য আমাদের কাছে প্রমাণিত হয়, তাহলে আপনার কিন্তু চেয়ার ঠিক থাকবে না। এই সব লোকগুলোকে যদি আমরা আমাদের চেয়ারগুলোতে বসাইতে পারি, তবেই কেবল আমরা যে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি, আমরা যে কোরআনের হুকুমতের স্বপ্ন দেখি, আমরা যে স্বপ্ন দেখি আগামী দিনের পার্লামেন্টে বাংলাদেশের পতাকার পাশাপাশি কালিমায়ে তাইয়্যিবার পতাকা পথ পথ করে উঠবে, সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যদি যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যাশা নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছি, যে প্রত্যাশা নিয়ে শহীদ আবু সাইদ ভাই, শহীদ মীর মুগ্ধা ভাই, শহীদ আলী রায়হান ভাইয়েরা 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, 2000 ভাই শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, 40,000 ভাই গাজী হয়েছে। তাদের যে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, তাহলে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের বিকল্প আর কোন সংগঠন বাংলাদেশে নাই। প্রিয় ভাইয়েরা, আজকে যদি আমরা আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে যাই, তাহলে জামাত ইসলামীকে অবশ্যই সাপোর্ট দিতে হবে।
সর্বশেষ বলতে চাই, কেন নয়, কেন দিতে হবে? আজকে দেখবেন অনেক রাজনৈতিক দল আছে, আমি নাম বলবো না, এই দেশে আরো আছে না, তাদের রাজনৈতিক পলিসিটা কি? জামায়াতে ইসলামী আব্দুল করিম ভাইকে বলে দিয়েছে স্পষ্টভাবে, আপনার পকেট থেকে আপনি 2 টাকাও খরচ করবেন না কোথাও, এটা নিষেধ। যা টাকা খরচ হবে সংগঠন টাকা খরচ করবে, 1 টাকা খরচ করতে হবে না। হ্যাঁ, আমাদের জামাতের রুকনরা তাদের 1 মাসের বেতন তারা দান করেছে এই সংগঠনে, শুধু নির্বাচনের জন্য হয়তোবা দান করেছে, আরো এককালীন বেশি টাকা দান করেছে। সেটা তিনিও দিয়েছে, সবাই যা দিয়েছে তিনিও সেটা দিয়েছে। কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা যে তিনি খরচ করবে, অমুকের থেকে নেবে, তমুকের থেকে নেবে, নিয়ে খরচ করবে, পরে যখন বসবে, বসার পর আবার দুর্নীতি করে সেই টাকা পরিশোধ করবে, এটি জামাতে ইসলামী কোনোদিন হতে দেবে না। জামাতে ইসলামের স্ট্রাকচার হচ্ছে আমরা জামাতের কর্মী যারা আছি, আমরা সবাই নিজেদের পকেটের টাকা দিয়ে নির্বাচন করব এবং নির্বাচিত হওয়ার পর, আচ্ছা যদি তার কোনো ঋণ না থাকে, যদি তিনি নিজের টাকা খরচ না করেন, তার কি টাকা দরকার আছে আরো কোনো? তখন যদি তিনি অন্যায় করেন, অনিয়ম করেন, সর্বপ্রথম কে ধরবে তাকে? সর্বপ্রথম কে ধরবে? আমরাই ধরবো তাকে আগে। এই যে সিস্টেম, এই সিস্টেম আর কার মধ্যে আছে? অতএব আমরা দেখেছি পূর্বের শাসনগুলো, আমরা দেখেছি 2001 থেকে 2006 সালের শাসন, আমরা ইতিহাস জানি। এই বাংলাদেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছিল, সেই ইতিহাস আমরা জানি। সেই সময়ে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় পরিচালনা করা হয়েছে। তাদের ব্যাপারে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও 1 পয়সার দুর্নীতি খুঁজে বের করতে পারে নাই। কিন্তু ওই সময়েই কিন্তু আবার দুর্নীতিতে বাংলাদেশকে 5 বার চ্যাম্পিয়ন করেছিল তারা। এই ইতিহাস কিন্তু জনগণ ভুলে যায় নাই। জনগণ 91 সালের ইতিহাস এখনো ভুলে যায় নাই। 91 থেকে 95 পর্যন্ত সারের সংকটে এদেশের যখন কৃষকরা যখন আন্দোলনে নেমেছিল, 11 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের বিচার আজও জনগণ পায় নাই। এই ইতিহাসগুলো ভুলে যায় নাই জনগণ। আজকে তারা এতদিন একসাথে ছিলেন, কোনো সমস্যা নাই, আজকে তারা রাজাকার রাজাকার বলে। আমরা বলতে চাই, বাংলাদেশের 4র্থ প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারের প্রথম প্রধানমন্ত্রী যখন হয় 1978 সালে, যখন জিয়াউর রহমান সাহেব নির্বাচন করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তখন প্রধানমন্ত্রী কে ছিল? শাহজিউর রহমান সাহেব। তিনি 71 সালে কোথায় ছিলেন? তাকে কেন প্রধানমন্ত্রী বানাইলেন? তিনি 71 সালের পর, যুদ্ধের পর অ্যারেস্ট হয়েছিলেন, কারাগারে ছিলেন। 73 সালে তাকে শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করে তাকে মুক্তি দেয় এবং 71 সালে পাকিস্তানের পক্ষ হয়ে তিনি জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। মির্জা ফখরুল সাহেবের বাবা, তিনি অ্যারেস্ট ছিলেন 71 সালে, কারাগারে ছিলেন, তিনিও 73 সালে মুক্তি পেয়েছেন। আজকে রাজাকার রাজাকার করেন, প্রকৃতপক্ষে দেশপ্রেমিক কারা এটা আজকে জনগণ জেনে গেছে। অতএব আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা দেশপ্রেমিক এটা জনগণ জানে, এইটা আর আমাদেরকে নতুন করে বলতে হবে না। তাই এখন আমাদের কাজ হলো ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে, প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মানুষকে এই কথাগুলো আমাদেরকে বুঝাইতে হবে। এই অবাঞ্ছিত কথা বলে বলে মানুষকে আর বোকা বানানো যাবে না, মানুষকে আর ধোকা দেওয়া যাবে না। এদেশের মানুষ অনেকবার ধোকা খেয়েছে, আর এদেশের মানুষ ধোকা খেতে চায় না। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যে গণজোয়ার উঠেছে, আমরা প্রত্যাশা রাখি আগামী দিনের পার্লামেন্ট জামায়াতে ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাগরিবের আযান হবে একটু পরে, আমরা নামাজ পড়ব, নিজেদেরকে সৎ মানুষ হিসেবে দুনিয়াতে আমরা বিচরণ করব এবং জামায়াতে ইসলামীর যে কর্মসূচি, এই কর্মসূচিতে ঐক্যমত পোষণ করে আমরা আমাদের যে দিনের দাওয়াত, এই দাওয়াত আমরা প্রত্যেকটি ঘরে ঘরে
প্রত্যেক মানুষের কাছে কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।